থ্যাংক ইউ সেলিন। সুইটহার্ট, তুমি কাল মিস্টার ইলদিরিমের কাছে গিয়েছিলে, কি হলো, কথা বলতে পেরেছো? মিস্টার ইলদিরিম আমাদের উপর প্রতিশোধ নেবেন, আর সেটা আর্তেমিমকে ব্যবহার করে। তদন্তের রিপোর্ট আমাদের পক্ষে এলেও কোম্পানির সুনাম নষ্ট হয়েছে, আর মিস্টার ইলদিরিমও আমাদের কাস্টমার পেতে বাধা দেবেন। সেজন্য আর্তেমিম বন্ধ করে দেওয়াই ভালো হবে। কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে আর্তেমিমের চ্যাপ্টার ক্লোজ করি। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সমাধান। যদিও সবার খুব লস হবে, কিন্তু মিস্টার ইলদিরিম আমাদের আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মিস্টার ইলদিরিম এসব কেন করছেন? আলারার জন্য করছেন? উনি তো একবার আমাদের শাস্তি দিয়েছেন। কারণ আমরা দুজন আরেকটা ভুল করেছি। আসলে ভুলটা আমি করেছি। আমরা ইলদিরিমের ক্ষতিপূরণ থেকে বাঁচার জন্য ওনাকে পার্সোনালি হুমকি দিয়েছি। এই কারণে উনি আমাদের ক্ষতি করতে চাইছেন। তাছাড়া ওনার হাতে আমাদের ওই হোটেল প্রজেক্ট নিয়ে মানি লন্ডারিং এর বেশ কিছু প্রমাণ আছে। মিস এসেন ওখানেও কন্ট্রিবিউট করেছিলেন। আরে তোমরা দুজন শুধু নিজেদেরকেই না, আমাদের সবাইকে এত বড় বিপদে। আচ্ছা, তুমি কিভাবে আমাদের চোখের দিকে তাকিয়ে এটা করতে পারলে? তুমি সবসময় এমন মানুষই ছিলে, আর আমি কিছুই বুঝতে পারিনি। ডুবে যাওয়া মানুষের কথা ভাবো। চারপাশের মানুষদের ধরে রেখেছিলাম, আর এখন সবাইকে নিয়ে একসাথে ডুবতে বসেছি। আমি এত বড় বোকা কিভাবে হতে পারলাম? তুমি যে সত্যি এত বিপজ্জনক একটা মানুষ, এটা আমি কখনো ভাবতেই পারিনি। ঠিক আছে, আর্তেমিম বন্ধ করা যাক। তাহলে ইলদিরিম এমপ্লয়ীদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাকি বিষয়গুলো, আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে ইলদিরিমের কাছে। বিপদটা তুমিই ডেকে এনেছো। জানি না, এরপর হয়তো ইলদিরিম তোমার বিরুদ্ধে মামলা করে তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। এসএনকেও সব জানাতে পারে। এসএন কি করবে জানি না, কিন্তু এরপর থেকে তোমাকে একটা অদৃশ্য ছায়া নিয়ে বাঁচতে হবে, আর এটাই তোমাদের শাস্তি। আমি তোমাকে বুরাকের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম এইলুল, কিন্তু শোনোনি। এর ফলাফল কি হবে সেটা না ভেবেই তুমি ওকে সাহায্য করেছো। কি আর করা, বেস্ট অফ লাক। আর্তেমিম বন্ধ করার প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু করার জন্য আজ অফিসে সবাইকে নিয়ে কথা বলি। যত তাড়াতাড়ি সব শেষ হয়ে যায় ততই ভালো। আমি আজমিয়াকে বলছি সবাইকে জানিয়ে দিতে। অফিসে দেখা হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খাওয়া উপভোগ করুন। ফিরোজ আন্টি, লেলা আন্টি, বলো, কিছু লাগবে তোমার? ফাইনালি বোরার সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। শুনানির তারিখও ঠিক হয়ে গেছে। শুনে খারাপ লাগলো। সত্যি বলতে আমারও খারাপ লাগছে, তবে যা হয় ভালোর জন্যই হয়। লেলা আন্টি, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে যে গিফটগুলো দিয়েছিলেন সেগুলো আপনাকে ফেরত দিতে চাই। এসব কি বলছো? ওগুলো আর ফেরত দিতে হবে কেন? ওগুলো সব এখন তোমার। আমি ওগুলো তোমাকে উপহার হিসেবে দিয়েছি, ব্যাস, কথা শেষ। না আন্টি, এটা সম্ভব না। অবশ্যই সম্ভব, আমি কোনো অজুহাত শুনবো না। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমার মা বাবা কি জানেন তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে? না, ওনাদের এখনো জানাইনি। বললে বলবে, তোমাকে আগেই বলেছিলাম। ঠিক আছে, বলবে, ভুল হয়েছে। আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। অভিমান না করে ওনাদের সাথে গিয়ে তুমি কথা বলো, ওনাদের সাথে মিলে যাও। যদি ওনারা তোমাকে মেনে না নেয়, তাহলে ওনাদেরকে একদিন এখানে নিয়ে এসো। আমরা কোনো না কোনো একটা উপায় বের করে তোমাকে ওনাদের সাথে মিলিয়ে দেব। তাই নাকি? আপনারা সত্যি কি আমাদের মিলিয়ে দিতে পারবেন? আমি আমার পরিবারকে খুব মিস করি। অবশ্যই পারবো, ভেবো না। আমরা তোমাদের মিলিয়ে দেব। আর আমরা যে কতজনকে মিলিয়ে দিয়েছি তুমি ভাবতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলবো। নিশ্চয়। দেখো কার SMS।
মারফি তোমাকেও এসএমএস পাঠিয়েছে? আজ অফিসে জরুরি মিটিং ডেকেছে। আচ্ছা, কি হলো হঠাৎ? ভালো কিছু নাকি খারাপ? আমি টেনশনে পাগল হয়ে যাবো আইতা। আরে আমি চুপ করুন। আরে চিৎকার করবেন না, থামুন, চিৎকার করবেন না। আরে মারবেন না, থামুন বলছি, মারবেন না। আর মারবেন না, থামুন। আই তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমাকে আগে থেকে ফলো করছো তাই না? যারাও মজা দেখাচ্ছে আমাকে ফলো করছো। স্যান্ডেল কেন? থামুন মিস আজমিয়ে। আরে আমি ফেরু মিস আজমিয়ে, আমি ফেরু। এই আজ তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া শয়তান। ফেরু তুমি? ফেরু ভাই, হায় আল্লাহ, আপনি ঠিক আছেন? হাড়গোড় সব ঠিক আছে তো? হায় আল্লাহ, এটা কি হলো? কি হচ্ছে এখানে? ফেরু, তুমি নিচে শুয়ে আছো কেন? বুড়াক, তুমি এসেছো? আমাকে প্রায় মেরেই ফেলেছিল, নিচে ফেলে দিয়েছে, আমার উপরে উঠে বসেছে। কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিলেন বুরাক স্যার, আর মুহাররেম ওস্তাদ ওনাকে এই অবস্থায় দেখে। কিছু মনে করো না, এটা আমার অটোমেটিক অ্যাকশন। ভেবেছিলাম ভেতরে চোর ঢুকেছে, তাই একটু ধোলাই করেছি। ফেরু, তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এভাবে মুখ ঢেকে অফিসে কেন এসেছো? ভাবলাম পুলিশ আমাদের ধরতে চাইছে, এটা পুলিশের কোনো ফাঁদ, যেন চিনতে না পারে, তাই মুখ ঢেকে এসেছি। আর কি করার আছে? খুব হাসি পাচ্ছে মিস এইলুন। আপনাদের তো কোনো টেনশন নেই, দুজনের বাবাই বোর্ডের সদস্য, বিপদে পড়বো শুধু আমি। মিটিংটা আগে শেষ হোক, তারপর তোমার সাথে কথা বলছি। মিস্টার ফেরু, আপনি ঠিক আছেন? আপনি ওভাবে কেন এসেছিলেন? খুব ফানি। আসলে আমি একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। হ্যালো। হাই এভরিওয়ান। হ্যালো। সেলিনার দেমির স্যার আসেননি? চলে এসেছে, দেরি হয়ে গেল, সরি। সবাই এসেছেন, ধন্যবাদ। আর্তেমিমের সর্বশেষ অবস্থা জানাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। আপনারা জানেন আমাদের কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। এটা কবে শেষ হবে বলা যায় না, আর তদন্ত শেষ হলেও আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো না। সেজন্য বোর্ড অব ডিরেক্টরস কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরাও, মিস্টার বুরাক, মিস এইলুল আর আমি, এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। আপনারা এই মাসের পুরো বেতন পাবেন, আর তাছাড়া প্রত্যেকে ক্ষতিপূরণও পাবেন। সবাই রিকমেন্ডেশন লেটারও পাবেন। নতুন চাকরি পেতে আমরা প্রয়োজনীয় সহায়তাও দেব। দেখুন, আপনারা আর্তেমিমের জন্য অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আপনারা আর্তেমিমের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মানে কি, আজ থেকে আর্তেমিম বন্ধ?
সবাই শুনুন, আসলে যদিও এখন এই কথাটা বলার উপযুক্ত সময় না, তবুও আপনারা সবাই যেহেতু এখানে আছেন তাই বলছি, আপনাদের সবাইকে আমার বিয়েতে থাকতেই হবে। কোনো ধরনের অজুহাত, আমার খুব মন খারাপ, আমি অসুস্থ, অথবা আমি ঝামেলায় আছি, কিছুই শুনবো না। না এলে ব্যাপারটা আমি পরে দেখব।